যে পশুর চেহারায় রড গরম করে বা রডকে আগুনে পুড়িয়ে দাগ দেওয়া প্রসঙ্গে, অথবা মানুষের চেহারায় অস্ত্রোপচারের মাধ্যমে অথবা কোনো কিছু দিয়ে কেটে দাগ দেওয়া প্রসঙ্গে এ ব্যাপারে ইসলাম কি বলেছে সেটি আমরা জানার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জাহিলি জামানায় তারা এই কাজটি করত। গাধা, ঘোড়া, উট ইত্যাদিকে চিহ্নিত করার উদ্দেশ্যে আলামত হিসেবে তারা রড আগুনে গরম করে চেহারায় দাগ দিত, যেন সহজে তা চিনতে পারে। অনুরূপভাবে চেহারায় যে দাগের বিষয়টি সেটি জাহিলি যুগেও প্রচলিত ছিল, বর্তমান বিশ্বেও বিভিন্ন দেশের প্রচলন রয়েছে। যদিও আমাদের পাক ভারত উপমহাদেশে সম্ভবত এটার প্রচলন দেখা যায় না, তবে আরব কোনো কোনো দেশে বা আফ্রিকার কোনো কোনো দেশে এটার প্রচলন রয়েছে। তাদের এটার উদ্দেশ্য হলো চেহারা দেখে যেন বংশ পরিচয় পাওয়া যায়, যেন কোথাও মারামারি লাগলে বা বিপদে পড়লে যেন ওই দাগ দেখে চিনে নিতে পারে যে সে অমুক বংশের মানুষ। তো এগুলো হচ্ছে জাহিলি প্রথা। ইসলামে এভাবে চেহারার মধ্যে দাগ দিয়ে চিহ্নিত করা জায়েজ নেই, চাই সেটা মানুষের হোক অথবা পশুর হোক। আমরা এ মর্মে হাদিস দেখি। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাওয়ার সময় দেখতে পেলেন যে একটি গাধার চেহারার মধ্যে এভাবে দাগ দিয়ে রাখা হয়েছে। তখন তিনি বললেন, লা'নাল্লাহুল্লাযী ওয়াসামা, আল্লাহ তাআলা লানত বর্ষণ করুন ওই ব্যক্তির উপরে যে এই গাধার চেহারার মধ্যে এই দাগ দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি গাধার চেহারায় এই চিহ্ন বসিয়েছে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানতের কথা বলেছেন। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তারবে ফিল ওয়াজহি ওয়া আন ওয়াসমি ফিল ওয়াজহ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে আঘাত করতে এবং চেহারায় দাগ দিতে নিষেধ করেছেন। এই দুটি হাদিসই সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সাথী বন্ধুগণ, তাহলে চেহারার মধ্যে আঘাত করা, চেহারায় মারা, অনুরূপভাবে চেহারায় দাগ দেওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। চেহারার মধ্যে অনেক সময় মানুষ মারে, আঘাত করে। অনেক সময় মা তার সন্তানকে আদব শেখানোর জন্য মারে, বা বাবা সন্তানকে অনেক সময় আঘাত করে, মারে, কিন্তু চেহারার মধ্যে মারে। এটা ইসলামে হারাম, নাজায়েজ। কারণ হচ্ছে মানুষের সুন্দরতম স্থান হচ্ছে চেহারা। এই চেহারা হচ্ছে অত্যন্ত সংবেদনশীল। একটা মানুষের সাথে যখন দেখা হয় তখন সবার আগে তার চেহারাটাই দেখতে পাই। এখানে যদি কোনো ধরনের আঘাত লাগে বা এখানে কোনো ধরনের যদি চিহ্ন থাকে তাহলে সবার আগে ওটাই চোখে পড়বে। এটা গোপন করা যায় না। শরীরে অন্য জায়গায় আঘাত থাকলে, অন্য কোথাও দাগ থাকলে সেটা হয়তো গোপন করা সম্ভব, কিন্তু মানুষের চেহারা এটা গোপন করার বিষয় না। এটা সরাসরি তার সামনে গেলে আগে ওই জিনিসটাই চোখে পড়বে। এই জন্য প্রিয় সাথী বন্ধুগণ, চেহারার মধ্যে দাগ দেওয়া অথবা চেহারার মধ্যে আঘাত করা এটা ইসলামী শরীয়তে হারাম। পশুর ক্ষেত্রেও চেহারার মধ্যে দাগ দেওয়া নিষিদ্ধ, তবে প্রয়োজন বোধে শরীরের অন্য জায়গায় দাগ দেওয়া যেতে পারে। যদি ওই পশুটার বেশি কষ্ট না দেওয়া হয়, পশুটাকে যদি বেশি কষ্ট না দিয়ে দাগ দেয়, শরীয়তে এটা জায়েজ রয়েছে, তবে চেহারা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে কয়েকটা জিনিস শিখতে পেলাম। প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো পশুর চেহারার মধ্যে দাগ দেয় তাহলে তাকে
লানত দেওয়া জায়েজ, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাধার চেহারায় দাগ দেখে বললেন, লানাল্লাহু মান ওয়াসামাহ, যেই ব্যক্তি এই পশুর চেহারার মধ্যে দাগ দিয়েছে তার প্রতি আল্লাহর লানত বর্ষিত। 2 নম্বর বিষয় যদি জানতে পারলাম যে চেহারায় দাগ দেওয়া কাবিরা গুনার অন্তর্ভুক্ত, চাই মানুষের হোক অথবা পশুর হোক। কারণ আমরা ইতিপূর্বে জেনেছি যে গুনাহের ব্যাপারে লানতের কথা বলা হয়েছে সেটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত। অতএব এই কাজটা নিশ্চিতভাবেই কাবিরা তথা বড় গুনাহের অন্তর্ভুক্ত। এখান থেকে আমরা আরেকটি জিনিস শিক্ষা পাই, সেটি হচ্ছে পশু পাখির প্রতি নিশ্চয়তা সুলভ কোনো আচরণ করা যাবে না, তাদেরকে বিনা প্রয়োজনে কষ্ট দেওয়া জায়েজ নেই। আমরা ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা করেছি, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি দয়া করবে। গত ক্লাসে আমরা যে হাদিসটি পড়েছি সেখানে দেখেছি যে কিছু যুবক একটা পাখি অথবা মুরগিকে বেঁধে রেখে তারা তাদের টার্গেট ঠিক করার উদ্দেশ্যে তীর ছুঁড়ে মারছিল। তীর মারতেছে যে কার তীরটা ওই মুরগি বা সেই পাখিটাকে লাগবে, টার্গেট ঠিক করার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে কি বলেছেন, মান ফাআলা হাদা লা'নাহুল্লাহ, কে এমনটি করলো, আল্লাহ তার প্রতি লানত বর্ষণ করল। তাহলে পশু পাখিকে বন্দুক বা তীরের তাক ঠিক করার জন্য বেঁধে দূর থেকে আঘাত করা, এটা পশুকে কষ্ট দেওয়া শামিল না, বরং তাকে নির্মমভাবে হত্যা করার শামিল। এটি পশুর প্রতি নিষ্ঠুরতা এবং জঘন্য ধরনের অন্যায়, এটিও লানতযোগ্য অপরাধ। তো যাই হোক, মানুষের বা পশুর সবচেয়ে সংবেদনশীল এবং সুন্দর স্থান হচ্ছে তার চেহারা। অতএব চেহারাকে কোনোভাবে বিকৃত করা যাবে না, চেহারার মধ্যে আঘাত করা যাবে না। এমনকি যুদ্ধক্ষেত্রেও যখন কাফের ও মুসলিমদের মাঝে যুদ্ধ সংঘটিত হবে, জিহাদের ময়দানে শত্রুর চেহারায় আঘাত করা যায় না, তার পিঠে আঘাত করা বা তার গর্দানে আঘাত করা, কিন্তু চেহারার মধ্যে আঘাত করা জায়েজ নেই। ইসলামের এই যে সৌন্দর্য, ইসলামের যে দয়াসুলভ আচরণ, এটা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, তোমরা যখন কোনো ব্যক্তিকে হত্যা করবে, অবশ্যই শরীয়তসম্মত কারণে যখন হত্যা করবে তখন সুন্দর পন্থায় হত্যা করবে, তার সাথে পাশবিক আচরণ করবে না, অমানবিক আচরণ করবে না। এই জন্যে শত্রুরও চেহারা আঘাত করা যাবে না। শত্রুকে হত্যা করার সময় তার চোখ উপড়ে ফেলা, জিহ্বা কেটে ফেলা, কান কেটে ফেলা, নাক কেটে ফেলা, এগুলো হারাম। এটাকে মুসলা বলা হয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা নিষিদ্ধ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন তোমরা পশু জবাই করবে তখন তোমরা সুন্দরভাবে জবাই করবে। ওয়ালিউহিদ আহাদুকুম শিফরাতাহ, পশুটা জবাই করার পূর্বে অস্ত্রটাকে ভালো করে ধার দিয়ে নেবে, ভোতা অস্ত্র দিয়ে জবাই করতে যাবে না, যেন সহজে জবাই করা সম্ভব হয়। পশুর শরীরে আঘাত দিয়ে মেরে ফেলা, মাথায় গুলি করে হত্যা করা
অথবা লাঠি বা রড দিয়ে পিটিয়ে পিটিয়ে পশুকে হত্যা করা, অথবা গরম রড শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এগুলো সবই হারাম বা নাজায়েজ কাজ। যেভাবে অমুসলিমরা পশু হত্যা করার সময় এই কাজগুলো করে থাকে। ইসলাম হচ্ছে অত্যন্ত মানবিক জীবন আদর্শের নাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহরামুর রিফক ফাকাদ ইহরামুল খায়রু কুল্লাহ। যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত, সে যেন সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত। অর্থাৎ যার মধ্যে নম্রতা নেই, কোমলতা নেই, তার মধ্যে কোনো কল্যাণ নেই। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদেরকে আচার আচরণে আরো কোমল, দয়াদ্র এবং মানবিক হতে হবে। কোনোভাবেই নিষ্ঠুরতা, পাশবিকতা, জুলুম, নির্যাতন এবং হিংস্রতার আশ্রয় নেওয়া যাবে না কোনো ক্ষেত্রে। প্রিয় বন্ধুগণ, যাই হোক, এই হাদিসের মধ্যে আমরা যেটা জানতে পারলাম যে রড গরম করে পশুর চেহারায় দাগ দেওয়া এটা নিষিদ্ধ, কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে মানুষের চেহারার মধ্যেও লোহা গরম করে হোক অথবা অস্ত্রের সাহায্যে কেটে চিহ্নিত করা, এটাও নিষিদ্ধ এবং হারাম। আমরা কথা লম্বা না করে আজকের সারাংশতে চলে যেতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে হাদিসটি, সেটা তিনি পশুর ক্ষেত্রে বলেছেন যে একটি গাধার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে তার চেহারার মধ্যে এর কোনো ব্যক্তি লোহা গরম করে বা শিক গরম করে দাগ দিয়েছে, তখন তিনি বললেন, লাআনাল্লাহু মান ওয়াসামাহ, আল্লাহ তার প্রতি লানত করুন যে এই চেহারার মধ্যে দাগ দিয়েছে। অন্য হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে আঘাত করতে এবং চেহারায় দাগ দিতে নিষেধ করেছেন, এটিও কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলোকে মেনে চলতে হবে। ইসলাম যে একটি কমপ্লিট জীবন আদর্শের নাম, এই যে বিষয়গুলো আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত রয়েছে, ইসলাম সেগুলোকে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, সেগুলোকে মানুষের সামনে প্রকাশ করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, যেন মানুষ সেগুলো জেনে বুঝে বেঁচে চলতে পারে। ইসলাম শুধু কতগুলো আনুষ্ঠানিক কার্যক্রমের নাম না, এটা আমাদের জীবনের সাথে রিলেটেড একটা চমৎকার জীবন আদর্শের নাম। এর নিজস্ব একটা আইডিওলজি রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব লাইফস্টাইল রয়েছে। মুসলিম হিসেবে আমাদেরকে সেগুলো মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।